আজকের আজকের আমাদের বিষয় হচ্ছে ডিজেল ইঞ্জিন কম্পোনেন্ট অ্যান্ড ভ্যালভ, ক্যাম অ্যান্ড ব্লক, হেড হেড গ্যাসকিট, এই নিয়ে তোমাদের পর্যালোচনা করব। তো তোমরা ইঞ্জিন সম্বন্ধে অনেক কিছুই পড়েছো। তার মধ্যে প্রথমত আমাদের সিলিন্ডার হেড দেখতে পাচ্ছ তোমরা। এই যে সিলিন্ডার হেড এবং গ্যাসকিট এবং ব্লক এগুলো রয়েছে। তো সিলিন্ডারটা এটা আমাদের কি? ইন ইঞ্জিন সিলিন্ডার হেড ইজ ফিটেড অন দ্য আপার পার্ট অফ সিলিন্ডার। সিলিন্ডারের উপরের অংশে সিলিন্ডার হেড ফিটেড থাকে। কম্বশন চেম্বার অ্যান্ড ডাইজেশন টু সিলিন্ডার হেড, ইট অলসো হেড স্পার্ক প্লাগ অ্যান্ড ফুয়েল ইঞ্জেক্টর অ্যান্ড ভ্যালভ। এর মধ্যে ফুয়েল ইঞ্জেক্টর, ভ্যালভ এগুলো ফিটেড থাকে এবং ইনটেক ম্যানিফুল, অ্যাডজাস্ট ম্যানিফুল এগুলো ফিটেড থাকে। সিলিন্ডার হেড আমাদের একটা পার্টের মধ্যে ইম্পর্টেন্ট পার্ট। এর মধ্যে কি কি থাকে? সিলিন্ডার হেডটা আমাদের সাধারণত কি দিয়ে তৈরি হয়? সিলিন্ডার হেড আমাদের সাধারণত তৈরি হয় গ্রে কাস্ট আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম অ্যালয়। গ্রে কাস্ট আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম অ্যালয়, প্রত্যেকে নোটেড করে রাখবে এই জিনিসগুলো মেড কি দিয়ে তৈরি হয়, প্রত্যেকে নোটেড করে। অ্যালুমিনিয়াম অ্যালয় অ্যান্ড গ্রে কাস্ট আয়রন, এই দুটো মেড দিয়ে আমাদের কিন্তু হেডটা তৈরি হয়। সিলিন্ডার হেড এবং সিলিন্ডার ব্লক দুটোই কিন্তু এইগুলো দিয়ে তৈরি হয়। এবং এর মাঝখানে সিলিন্ডার হেড এবং ব্লক, তার মাঝখানে একটা কি অংশ দেখতে পাচ্ছ ছবির মতো? দেখতে পাচ্ছ সিদ্ধার্থ, কি আছে মাঝখানে একটা? হ্যালো, গ্যাসকিট। গ্যাসকিট। গুড। গ্যাসকিট আমাদের কেন থাকে? গ্যাসকিট কেন থাকে জানো কি সেটা? স্যার, অয়েল টয়েল যেখানে লিক হয়। অয়েলটা যদি লিকেজ না হয়। অয়েল নয়, ওখানে শুধু অয়েলের কেস নেই, ওখানে কোনো অয়েলের কেস নাই। সিলিন্ডার হেড গ্যাসকিটে অয়েলের কোনো কেস নেই। অয়েলের লাইন প্রুফড আছে কিন্তু অয়েলের কেস ওখানে বেশিরভাগ নেই। আমাদের কম্প্রেশন রেশিও, কম্প্রেশন যেটা আছে সেটা যাতে না লিকেজ হয়। টু স্টপ লিকেজ গ্যাসকিট ইন ফিটেড ইন বিটুইন সিলিন্ডার অ্যান্ড হেড। হেড গ্যাসকিটটা আমাদের এই জন্যই ফিটেড থাকে, সিলিন্ডার এবং হেডের মধ্যে যে কম্প্রেসড সেটা যেন লিকেজ না হয়। কম্প্রেশন লিক হলে কি হবে? আমাদের স্ট্রোক হবে না। দি ডাইজেশন অফ সিলিন্ডার হেড ডিপেন্ড upon combustion chamber, valve mechanism and spark plug, piston and cylinder head and clean block cam B cast thorget। এটা হচ্ছে আমাদের সিলিন্ডার হেডের ডেফিনেশন, ঠিক আছে? তো সিলিন্ডার হেড আমাদের, তাহলে ওর মধ্যে কি কি প্যাসেজ আছে? সিলিন্ডার হেডের মধ্যে দেখো সর্বপ্রথম প্যাসেজ আছে কি কি? আমাদের রোকার অ্যাসেম্বলি, ভ্যালভ মেকানিজম, ইনটেক ম্যানিফোল্ড, অ্যাডজাস্ট ম্যানিফোল্ড অ্যান্ড পার্ক প্লাগ। পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে পার্ক প্লাগ, ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে হিটার প্লাগ, এগুলো আমাদের হেডের মধ্যে ফিটেড থাকে। এবং এর মধ্যে আমাদের অয়েল লাইন, ওয়াটার লাইন এবং ভ্যালভ মেকানিজম এটা কিন্তু অ্যাপ্রুভ থাকে। তো এই হলো হেডের কাজ। হেডের মধ্যে দেখো তার নিচে গ্যাসকিট রয়েছে। এই গ্যাসকিটটা আমাদের কি দিয়ে তৈরি? হেডের তৈরিটা তো বললাম, গ্যাসকিটটা কি দিয়ে তৈরি? গ্যাসকিটটা আমাদের তৈরি হয় যে মাঝখানে জয়েন্টেড থাকে, সেটা হচ্ছে কপার অ্যাডভেস্টার্স অ্যান্ড স্টিল অ্যাডভেস্টার, দুটো অ্যাডভেস্টার মেড দিয়ে এই প্যাকিংটা আমাদের তৈরি হয়। কর্ক প্যাকিং আমাদের লাগে কোথায়? প্যাকিং আরেক রকমের হয়, সেটা কর্ক, সেটা হচ্ছে অয়েল লাইনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা কর্ক প্যাকিং ব্যবহার করি। কর্ক এবং নেপোলিয়ন কিল্ড রবার প্রসেড ফ্রম, এইগুলো যেগুলো আমাদের অয়েল চেম্বারের মধ্যে প্যাকিং থাকে সেক্ষেত্রে। কিন্তু হেড গ্যাসকিট আমাদের মেড বাই, কি বললাম সিদ্ধার্থ, হেড গ্যাসকিট কি দিয়ে তৈরি? হ্যালো, হেড গ্যাসকেট আমাদের কি দিয়ে তৈরি? কোপার কপার অ্যাডভেস্টার। কোপার অ্যাডভেস্টার আর স্টিল কোপার অ্যাডভেস্টার। অ্যাডভেস্টার। অ্যান্ড স্টিল অ্যাডভেস্টার, এই দুটো দিয়ে তৈরি হয়। কেন তৈরি হয়? না, এরা আমাদের হিট যেটা আছে সেই হিটটা সহ্য করার ক্ষমতা রাখে, এই জন্য ওই মেটেল দিয়ে আমাদের এটা তৈরি হয়। তারপরে স্টেজে আমরা আসছি ব্লক। ব্লক আমাদের কত প্রকারের হয়?
এই যে ব্লকের মধ্যে হেড গ্যাসকিট দেখো ফিটেড করছে, যাতে আমাদের কারেকশন লিকেজ না হয়। যখন আমরা হেড গ্যাসকিট ফিট করি তার মধ্যে কি দেওয়া হয় জানো? কি দেওয়া হয় নিশ্চয়ই জানো, বলতে পারবে তোমরা? গ্যাসকিট সিমেন্ট অর এনামুল, গ্যাসকিট সিমেন্ট অর এনামুল, এটা যাতে লিকেজ না হয় তার জন্য এটা দেওয়া হয়। এবং এক তরফ দেওয়া হয় অয়েল, এক তরফ লুব্রিকেটিং অয়েল দেওয়া হয়, এক তরফ গ্যাসকিট সিমেন্ট অ্যান্ড এনামুল, এই দুটো কম্পাউন্ড আমাদের ওখানে দিতে হয় যাতে গ্যাসকিটটা আমাদের লিকেজ না হয়, কম্প্রেসর লিকেজ যেন না হয় তার জন্য ওটা আমাদের ফিটেড হয়। এরপর নিচে দেখতে পাচ্ছি আমাদের একটা ব্লক। এই ব্লকটা কি কি দিয়ে তৈরি? পঙ্কজ তুমি বলো আমাদের ব্লক কি দিয়ে তৈরি? অ্যালুমিনিয়াম অ্যালয় আর কাস্ট আয়রন। অ্যালুমিনিয়াম অ্যালয়ে অর কাস্ট আয়রন। আমাদের ব্লক কত টাইপের হয়? টু টাইপ, টু টাইপের ব্লক আমাদের হয়। একটার নাম কি মোনোব্লক এবং একটার নাম হচ্ছে স্প্লিটো ব্লক। লিটোগুলো। টু টাইপ অফ ব্লক, মোনোব্লক অ্যান্ড স্প্লিটো ব্লক। মোনোব্লক ইজ দ্য ভেরি লাইট ভেহিকেলস এবং সরল, আর স্প্লিটো ব্লক ইজ দ্য ভেরি ক্রিটিক্যাল ব্লক। প্লিটো ব্লকের মধ্যে আমাদের কি কি থাকে কে জানো? গণেশ বলতে পারবে যে প্লিটো ব্লকের মধ্যে আমাদের কি কি থাকে? দেখো ছবিটার মধ্যে আমি সবকিছু লিখে দিয়েছি, প্লিটো ব্লকের মধ্যে আমাদের কি কি থাকে। স্প্লিটো ব্লক এবং মোনোব্লক আমাদের অ্যালুমিনিয়াম অ্যালয়ে অথবা অথবা কি কাস্ট আয়রন। কাস্ট আয়রন। কাস্ট আয়রন, এই দুটো জিনিস দিয়ে আমাদের ব্লক তৈরি হয়। সেই ব্লকের মধ্যে ক্রিটিক্যাল বলছি কেন আমি স্প্লিটো ব্লককে? সেই ক্রিটিক্যাল বলার কারণটা কি না, স্প্লিটো ব্লকের মধ্যে আমাদের ওয়াটার লাইন, অয়েল লাইন, ফুয়েল লাইন, ফুয়েল লাইন থাকে ব্লকের মধ্যে। জানো কি ব্লকের মধ্যে ফুয়েল লাইন থাকে? থাকে তো। কি থাকে বলো, যদি বলতে পারো তো খুবই আমি খুশি হব। ফুয়েল লাইন কানেক্টেড দ্য ব্লক বাই সাইড দ্য ডেলিভারি পাম্প। ডেলিভারি পাম্প, ডেলিভারি পাম্পটা ব্লকের মধ্যেই ফিটেড থাকে, কানেক্টেড থাকে ওখান থেকেই। তাহলে ফুয়েল লাইনের ওটা একটা অংশ থাকে ওখান থেকে। আর কি থাকে ব্লকের মধ্যে? আমাদের অয়েল লাইন থাকে, অয়েল সার্কুলেশন যে হয় তার মধ্যে মোবিল ফিল্টার ওর ব্লকের মধ্যেই ফিটেড থাকে, অয়েল পাম্প ব্লকের মধ্যেই ফিটেড থাকে। এবং ব্লকের মধ্যে কি থাকে? ক্র্যাঙ্কেস, আমাদের প্লিটো ব্লকে ক্র্যাঙ্কেস থাকে। সেই ক্র্যাঙ্কেসটা আমাদের চেঞ্জ করা যায়, যেখানে ক্র্যাঙ্ক ফিটেড থাকে ক্র্যাঙ্কেস চেঞ্জ করা যায়। কম্বোশন চেম্বারের মধ্যে যে ক্র্যাঙ্কেস থাকে সেই ক্র্যাঙ্কেস থাকে এখানে। আর কি থাকে? লাইনার পিস্টন, ব্লকের মধ্যে ফিটেড থাকে লাইনার পিস্টন। পিটো ব্লকের লাইনার কিন্তু আমাদের চেঞ্জ করা যায়, মোনোব্লককে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি না, ফিক্সড থাকে। মোনোব্লক চেঞ্জ করতে গেলে হাই প্রেসার মেশিনের প্রয়োজন হয়, কিন্তু সেটা ক্রিটিক্যাল, তার থেকে নতুন ব্লক দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। লাইট ভেহিকেলসে মোনোব্লক বেশি ব্যবহার হয়। লাইট ভেহিকেলসের মধ্যে আমাদের টু হুইলার, ফোর হুইলার, মারুতি এবং ছোট ছোট যে গাড়িগুলো বেরিয়েছে আমাদের, সেই গাড়িগুলোতেও কিন্তু মনোবলক ব্যবহার হয়। মনোবলক ব্যবহার হয়, সেগুলোতে আমাদের পিস্টন লাইনার যদি চেঞ্জ করতে হয়, লাইনার ভেরি ক্রিটিক্যাল অবস্থা, সেটা নিতে গেলে হাই প্রেসার মেশিন চাই। সেই মেশিনটা আমাদের সর্বত্র পাওয়া যায় না, ওতে চেঞ্জ হয় কিন্তু সাধারণত হয় না। ওয়ান সিলিন্ডার ইঞ্জিন সাধারণত মনোব্লকে কোনো লাইনার পিস্টন লাইনার চেঞ্জ হয়নি। পিটো ব্লক কিন্তু আমাদের সমস্ত কিছু চেঞ্জ হয়। আর পিটো ব্লকের মধ্যে আমাদের দেখো যে সমস্ত কিছু লাইনগুলো আছে এবং ক্র্যাঙ্কেস আছে, সেটা কিন্তু মোনোব্লকে আমাদের নেই। মোনোব্লক সাধারণত লাইটস হয়, হালকা জেতের হয়। স্প্লিটো ব্লক খুবই ভারী হয় এবং হেভি ভেহিকেলসের স্প্লিটো ব্লকেই ব্যবহার হয়। আর আমাদের ব্লকগুলো কেন কাস্ট আয়রন অথবা অ্যালুমিনিয়াম অ্যালয়ে দেওয়া হয় সেটা জানো? ওরা তাপ শক্তি যেটা সহ্য করতে পারবে সেটা অন্য ধাতু সহ্য করতে পারবে না। এই জন্যে আমাদের পিটো ব্লক এবং মোনোব্লক সাধারণত কাস্ট আয়রন অথবা অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়েই তৈরি হয়। আর কি আছে আমাদের ওর মধ্যে? হেডের মধ্যে আমাদের কিন্তু আরেকটা জিনিস আছে, ভ্যাল মেকানিজম, সিলিন্ডার ভ্যালভ। সিলিন্ডার ভ্যালভে যে থাকে, ভ্যালভে আমাদের কি কি থাকে হেডের মধ্যে?
কি কি ভ্যালভ থাকে পঙ্কজ বাবু? এই যে ভ্যালটা আছে, ভ্যালভ কি কি থাকে, ভ্যালের কত প্রকার আছে জানো কি? ইনলেট ভ্যাল আর আউটলেট ভ্যাল। ইনলেট ভ্যালভ আর ওর মোটামুটি অংশ কটা? 3 থেকে 4টা মেন অংশ, চারটে, হেড, হ্যাঁ। ফেস, স্টিম আর টিপ, তাই তো? হ্যাঁ, তো এই যে 3 রকমের ভ্যালভ আছে, এই যে 4 রকমের 4টা ভাগ আছে এর পার্টের মধ্যে, এই 4টা ভ্যালভ যে ফিটেড থাকে, ভ্যালভের জানো আমাদের একটা ভ্যালভ 1 মিনিটে কতবার রোটেশন হয় জানা আছে তোমাদের? 2000 আরপিএম ভ্যালভ or লেসেস 100,000 টাইম পার ভ্যালভ। তার মানে বলছে 1 মিনিট রাইটিং পাওয়ার স্ট্রোক ফর 1000 টাইম। বুঝতে পারলে? 1000 বার ঘুরে 1 মিনিটে। হ্যাঁ, 1000 টাইম ভ্যালভটা ওঠা নামা হয়, ঘুরে না। ভ্যালভ কি ঘুরে ও স্যার। কখনো? ভ্যালভ কখনো ঘুরে? ভুল বলছো কেন বাবা? ভ্যালভ কখনো ঘুরে না, তোমরা বুঝো সেটা। আচ্ছা, ভ্যালভ ওটা কখনো না। ঘুরে না, ভ্যালভ ওঠা নামা হয়, আচ্ছা, মেকানিজমটা বলা হয়ে গেল যেটা এটা। হয়। হ্যাঁ, এই ভ্যালের মধ্যে যে দেখেছো নিচের মাথাটার ওই যে ফেস, এই ফেসটা কিন্তু সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। ওতে আমাদের এক্সাস্ট ভ্যালভটা বেশিরভাগ খারাপ হয়, কেন বলো তো? এক্সাস্ট ভ্যালভ আমাদের কেন খারাপ হয়? ওর মধ্যে আমাদের এক্সাস্ট গ্যাসেস বার হয়। হ্যাঁ স্যার। এক্সাস্ট গ্যাসেস সেটা কি জিনিস? এক্সাস্ট গ্যাসেস হচ্ছে পোড়া পোড়া পদার্থ, পুড়ে পর বের হয়, হ্যাঁ স্যার। এবং সেইটার জন্য ওখানে কার্বন পড়ে, এবং কার্বন পড়লে কি হয়, আমাদের ভ্যালের ওই ফেসটা আর ভ্যালের যে অংশ এটা রয়েছে, ভ্যাল যেটা কিসের মধ্যে বসে, ভ্যালভ সিট, হ্যাঁ ভ্যালভ স্যার, সিট ভ্যালভ সেট। হ্যাঁ হেডের মধ্যে ফিটেড বাই দা ভ্যালভ সিট। তো সেই ভ্যালভ সিটটা আমাদের খুবই মানে এমনই জিনিস যে ওর মধ্যে যদি আমি যখন হেডটা ফিনিশিং করব, যদি পেট্রোল ঢালি সেটাও লিকেজ হবে না, কিন্তু কার্বন যে যে ওই জায়গাগুলো পুড়ে যায়, পুড়ার পরে কি হয়, আমাদের গ্যাসেস লিকেজ হয়, তখন আমাদের স্টার্টিং প্রবলেম দেখা দেয়। এই জন্য আমাদের মাঝে মাঝে হেড ওয়াশিং করতে গেলে প্রথমে সিলিন্ডার হেডের আমাদের কি করতে হয়, ওই ভ্যালভ মেকানিজমের যে সিটগুলো ওইগুলো পরিষ্কার করে আবার গ্যান্ডিং করতে হয়। তার জন্য একটা গ্যান্ডিং পেস্ট পাওয়া যায়, ওই ফেসগুলো যদি গ্যান্ডিং করে আবার মসৃণ করে দেওয়া হয় তখন লিকেজটা বন্ধ হয়। অন্যথায় আমাদের নতুন ভ্যাল এবং সিট পরিবর্তন করতে হয়। এই যে টাইমিং দেখো ঘুরছে, অ্যাডজাস্ট এবং ইনলেট ভ্যালভ এই টাইমিং দ্বারা আমাদের পরিচালিত। অ্যাডজাস্ট ভ্যালভ এবং ইনলেট ভ্যালভ টাইমিং দ্বারা পরিচালিত। কে পরিচালিত করছে টাইমিং? ক্র্যাঙ্কশ্যাফট ঘুরোচ্ছে আমাদের ক্যামশ্যাফটকে। হ্যাঁ স্যার। ক্যামশ্যাফট আমাদের ঘুরাচ্ছে অ্যাডজাস্ট ভ্যালভ এবং ইনটেক ভ্যালভ, এই দুটোকে কিন্তু অফ অন করছে ওরা এই টাইমিং এর পরিপ্রেক্ষিতে। তাহলে আমাদের এটাকে রোটেশন করছে একমাত্র কে? ক্যামশ্যাফট। ক্যামসেট। ক্যামশ্যাফট, ক্যামশ্যাফট কোন মেটাল দিয়ে তৈরি বাবু? ক্যামশ্যাফট কি মেটাল দিয়ে তৈরি? হাই কার্বন অ্যালয় স্টিল, হাই কার্বন অ্যালয় স্টিল। ক্যামশ্যাফট মেড বাই হাই কার্বন অ্যালয় স্টিল, মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আমাদের ক্যামশ্যাফট হচ্ছে হাই কার্বন অ্যালয় স্টিল। আর ভ্যালভ কি দিয়ে তৈরি বললাম? বলো বলো। ভ্যালভ কি দিয়ে তৈরি আমাদের? দেখো একটু আগে তোমাদের বলে দিলাম, সেগুলো আবার মনে রাখতে পারছো না। ব্লক তৈরি আমাদের কাস্ট আয়রন অ্যান্ড অ্যালয়, অ্যালুমিনিয়াম অ্যালয়। গ্যাসকিট তৈরি কপার অ্যাসবেস্টার অ্যান্ড স্টিল অ্যাসবেস্টার দিয়ে। আর অয়েল, অয়েল সার্কিট জায়গার যে গ্যাসকিট সেগুলো হয় কর্ক কিংবা নেপোলিয়ন হিল্ড রবার অ্যান্ড কর্ক গ্যাসকিট। আর আমাদের তাহলে কি বলে, এটা কি দিয়ে তৈরি হয়? এই মাত্র তোমাদের বলে দিলাম, এই মাত্র যদি বলতে না পারো আমাদের সিদ্ধার্থ কি দিয়ে মাইকটা অফ তৈরি হয়? করো। সিলিকন, এই মাত্র বললাম। কি দিয়ে তৈরি আমাদের ভ্যালভ?
মেড অফ সিলিকন অ্যালয়ে। মনে পড়ছে? এই মাত্র বললাম মেড অফ সিলিকন অ্যালয়ে ভ্যালভটা তৈরি হয়। এর মধ্যে যে ফেস আছে ওই ফেসটা মাঝে মধ্যে নষ্ট হয়, তার জন্য এই মেটেলটা খুবই শক্ত পরিমাণের মেটেল, সিলিকন অ্যালয়ে। তোমরা পরপর জিনিসগুলো নোটেট করবে, কোনো জিনিসটা মিস্টেক করবে না। আমরা যেগুলো তোমাদের জানাবো সেগুলো প্রত্যেকটাই নোট করে রাখবে। আমাদের এই টাইমিং মেকানিজমটা হয়, টাইমিং মেকানিজম, তাহলে আমাদের ক্যাম্পসেপ্টের কাজ কি? কে বলতে পারবে ক্যাম্পসেপ্টের কি কাজ? স্যার ক্যাম সেট স্যার ইনলেট আর আউটলেট ভালগুলো স্যার ওঠানামা করাতে সাহায্য করে। ওইটুকুই কাজ? আর কিছু কাজ আছে ওর সাথে? দেখো চিন্তা ভাবনা করে একটু, সব পেয়ে যাবে। আমাদের ক্যামসেপ্টের কাজ কি? ক্যামসেটের মধ্যে শুধু ওই ইনলেট আর এক্সজস্ট ভ্যালভ আউট ওঠানামা করে সেটা ছাড়া কোনো কাজ নেই। ওর মাঝখানে দেখো, ক্যামসেটের মাঝখানে একটা ছোট ছোট দাগ দাগ গুনা গুনা পেনিয়ান আছে। ওই পেনিয়ানটা কি জন্য আছে? ওই পেনিয়ানটা কি জন্য আছে? লাইট ভেহিকেলসে ক্যামসেপ্টে যে পেনিয়ানটা মাঝখানে আছে ওটা রোটেটেড করে অয়েল পাম্পকে, ফুয়েল পাম্পকে। ফুয়েল পাম্প রোটেটেড করে, অয়েল পাম্পকে রোটেটেড করে। অয়েল পাম্প কোথায় ফিটেড হয়? ব্লকের মধ্যে। তাকে কে রোটেট করায়, ঘোরায় কে? আমাদের ক্যামসেট। ক্যামসেট ওকে ঘোরায়। তাহলে ক্যামসেটের অনেকগুলো কাজ। অয়েল পাম্প, ফুয়েল পাম্প, পেট্রোল ইঞ্জিনে আর কি হয়? কার্বোরেটর। এই কার্বোরেটর বলছি আমি, যে ডিস্ট্রিবিউটর আছে ডিস্ট্রিবিউটরকেও পরিচালনা করে ক্যামসেট। ক্যামসেট থেকে আমরা ভ্যাল টাইমিং ডায়াগ্রামটা পেয়ে থাকি। পুরো ভ্যালভ টাইমিং ডায়াগ্রামটা আমরা পুরো পেয়ে থাকি ক্যামসেপ্টের মধ্য দিয়ে। তাহলে ক্যামসেপ্ট আমাদের কি দিয়ে তৈরি? ক্যামসেপ্ট কি দিয়ে তৈরি? হাই কার্বন অ্যালয় স্টিল স্যার। কার্বন গুড অ্যান্সার, গুড অ্যান্সার। এটাই সবকিছু স্মরণ রাখবে কোনটা কি দিয়ে তৈরি। তাহলে ক্যামের মধ্যে আমাদের কি কি আছে? ক্যাম এবং ক্র্যাঙ্ক যে ফিটেড থাকে, সেই ক্যাম আর ফিটেড ডায়াগনোসিসটা সঠিক মাপার জন্য যে টাইমিং আমরা সেটা কিভাবে বুঝতে পারি জানো কিছু? এর মধ্যে দেখো দুটো পয়েন্ট থাকে, একটা ক্যাম এবং ক্যাম। দুটো চাকার মধ্যে আমাদের ডিফারেন্স কত? 1:2, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো সেটা মনে নেই, 1:2। কোনটা 1 কোনটা 2? স্যার ক্যামটা 1 আর ক্র্যাঙ্কটা স্যার 2। তার মানে, তার মানেটা গোদা বাংলায় একবার বলবো আমাকে একবার। ক্যামটা স্যার একবার রোটেশন হলে ক্র্যাঙ্কটা স্যার দুবার রোটেশন হয়। গুড অ্যান্সার, গুড অ্যান্সার। সকলে কিন্তু এটা ভালো করে মনে রাখবে। ক্যাম আর ক্যামের অনুপাতিক হচ্ছে 2:1। দুবার যদি ক্র্যাঙ্কটা ঘুরে, ক্যাম ঘুরবে 1 বার। এটা হচ্ছে এর পদ্ধতি। কেন? ওটার ডায়াগ্রাম ইজ ভ্যালভ গাইডটা কেন 1:2? তাহলে আমাদের ওর মধ্যে কি থাকে? দুটো ওই বড় চাকার মধ্যে দুটো পয়েন্ট থাকে, তীর থাকে। সেই তীর দুটো সঠিক থাকতে হবে। আমাদের মেকানিকেররা যখন তৈরি করেছে দুটো পার্টে কিন্তু দুটো সঠিক থাকবে। সেই সঠিকগুলো সঠিকভাবে তোমরা কিন্তু দেখে যাবে। তাহলে ভ্যালভের কাজ দেখলে কি? অ্যাডজাস্ট এবং আউটলেট, গ্যাস ইন এবং আউট, এই দুটোই হয়। ইন হয়, অ্যাডজাস্ট গ্যাস আউট হয়, আর ইনটেক ইন হয়, তাই তো? তাই তো? হ্যাঁ তো স্যার। এই যে ডায়াগ্রামটা আমাদের থাকে, সেই ডায়াগ্রামটা আমরা ঠিক করার জন্য কি করি? আমরা রোকার অ্যাসেম্বলি দ্বারা সেটাকে টাইমিংটা ফিট করি। রোকার অ্যাসেম্বলির মধ্যে কি থাকে? রোকার স্ক্রু থাকে, অ্যাডজাস্টিং স্ক্রু। সেই রোকার অ্যাডজাস্টিং স্ক্রু দ্বারা আমরা সেটাকে অ্যাডজাস্ট করি যাতে টাইমিংটা সঠিক আছে। নো অ্যাডভান্স নো রিটার্ন, মিডিয়ামে রাখতে হবে। অ্যাডভান্স হলে অসুবিধা আছে, রিটার্ন হলে অসুবিধা আছে। এই জন্য আমরা ওখানে টেপিড স্ক্রু দিয়ে আমরা সেটাকে অ্যাডজাস্ট করি। তো ভ্যাল আমাদের সাধারণত ফিটেড বাই দ্য হেড।
তাহলে হেডের মধ্যে আমাদের আর একটা কি পার্ট আছে, এটা তো ভ্যাল দেখতে পাচ্ছ, ভ্যাল অ্যাডজাস্ট ইনলেট ভ্যাল আছে এবং এর মধ্যে রোকার অ্যাসেম্বলি আছে। তো এই রোকার অ্যাসেম্বলিটাকে আমাদের অয়েল সার্কিট কোত্থেকে আসে, অয়েল সার্কিটটা কোত্থেকে আসে জানা আছে? আমাদের রোকার অ্যাসেম্বলিকে অয়েল যে প্রোভাইড হয়, সে অয়েলটা কি অয়েল? গণেশ তুমি বলো, সেই অয়েলটা কি অয়েল? রোকার অ্যাসেম্বলিকে যে অয়েলটা আমাদের প্রোভাইড হয় সেটা কি অয়েল? সব থেকে ভালো উন্নত মানের অয়েলটা কি? সোমাল পাত্র, পঙ্কজ, সব থেকে উন্নত মানের অয়েলটা আমাদের কি? कैस्ट्रॉल। ক্যাস্ট্রল জিটিএক্স 2040। গুড অ্যান্সার, हाँ सर। গুড অ্যান্সার। তোমরা অনেকেই মনে রেখেছো, খুব ভালো উত্তর দিয়ে, এই জন্য খুবই আমি ভালোবাসি যে প্রত্যেকটা জিনিস মনে রাখো এবং পয়েন্ট টু পয়েন্ট তোমরা সঠিক অ্যান্সার দাও। এটা হচ্ছে সব থেকে বেটার অয়েল হচ্ছে জিটিএক্স 2040, আমাদের ইঞ্জিন অয়েল যেটা, সেই অয়েলটা আমাদের প্রোভাইড হয় কোথায়? রোকার অ্যাসেম্বলিতে। কে দেয়? ব্লকের মধ্যে কি ফিটেড থাকে আমাদের? অয়েল পাম্প, তাই তো? ব্লকে ক্র্যাঙ্কেসের আমাদের ফিটেড থাকে অয়েল পাম্প। সে অয়েল আমাদের অয়েল প্যান থেকে সেকশন করে ডেলিভারি করে আমাদের কোথায়? ফুয়েল ফিল্টার, অয়েল ফিল্টারকে সেখান থেকে আমাদের দুটো ভাগে ভাগ হয়। একটা ভাগ চলে যাচ্ছে কোথায়? আমাদের ভ্যালভ মেকানিজমকে একদম ব্লকে হয়ে, টেপিট কভারে হয়ে, হেডে হয়ে একদম ভ্যালভ মেকানিজমকে চলে যাচ্ছে, টেপিট কভারের নিচে থাকে, মানে টেপিট কভারে ঢাকা থাকে যাতে অয়েলটা আমাদের চারদিকে ছিটকে না যায়। তাহলে এই ভ্যালভ মেকানিজমকে আমাদের পৌঁছাচ্ছে অয়েলটা ভায়া কোত্থেকে? অয়েল পাম্প টু oil filter. Oil filter divided two, one crankcase and cam, আর one direct to valve mechanism and rocker assembly, tapered rocker assembly। তো আমাদের ভ্যাল পরিশোধিত, ভ্যাল বলছে অয়েল, অয়েলটা কতটা পরিশোধিত যায় আর কতটা পরিশোধিত যায় না জানো কি? 20% আমাদের পরিশোধিত, 20 থেকে 40% পরিশোধিত হয়, আর বাকিটা পরিশোধিত হয় 20% না, 60% পরিশোধিত হয়, আর 20% পরিশোধিত হয় না। কারণটা জানো তোমরা? আমাদের যে ফিল্টার মেকানিজম আছে, ফিল্টার, সেই ফিল্টারের মধ্যে আমাদের ডাইরেক্ট যখন মোবিলটা ফিল্টারাইজ হয়, ফিল্টার হতে হতে মোবিল ফিল্টার কিন্তু জাম হয়ে যায়। জাম হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তখন কি হবে? অয়েলটা কিন্তু আমাদের রোকার অ্যাসেম্বলি পর্যন্ত পৌঁছাবে না। তখন কি হয়? বাইপাস থাকে, একটা ফিল্টারে বাইপাস সিস্টেম একটা থাকে, সেই সিস্টেম ওয়াইজ ডাইরেক্ট মোবিল কিন্তু ওখানে যেতে পারে। যদি ওই ভ্যালটা জাম হয়ে যায় তখন ওপেন ওই প্রেসারের পরিপ্রেক্ষিতে একটা প্রেসার ভ্যালভ থাকে, সেই ভ্যালভটা আমাদের ফিল্টারের মধ্যে খুলে যায়। সেটা খুলে গেলে ডাইরেক্ট সেটা কিন্তু রোকার অ্যাসেম্বলি পর্যন্ত পৌঁছায়, যাতে ইঞ্জিনটা সিজ না হয় বা রোকার অ্যাসেম্বলি বুশগুলো যাতে নষ্ট না হয়ে যায়। তার জন্য দুটো সিস্টেম কিন্তু আমাদের মেকানিক্সরা করে গেছেন আগেকার থেকে। তো আমাদের ডাইরেক্ট তাহলে ভ্যাল মেকানিজমে যাচ্ছে। ভ্যাল মেকানিজমে ভ্যালের মধ্যে আমাদের স্প্রিং কতগুলো আছে দেখতে পেয়েছো? ভ্যালের মধ্যে দু রকমের স্প্রিং আছে, একটা ইনার আর একটা আউটার। ইনার স্প্রিং, আউটার স্প্রিং। আউটার স্প্রিং, তাহলে আউটার স্প্রিং ইনার স্প্রিং ভ্যালের মধ্যে ফিটেড থাকে, সেটা কে আবদ্ধ করে রাখে? সেটাকে রাখে কে? ভ্যালটা তো হেডের মধ্যে ফেসে বসে আছে, সিটটা ভ্যালে বসে থাকলো, আর যেখানে রয়েছে আউটার আর ইনার স্প্রিং, তাকে প্রেসারাইজ করে কে ওকে লকিং করে জানা আছে? লকটাকে বলা হয় আমাদের কোটার্স, COTTERS, কোটার্স। দু পিস লক থাকে কোটার। সেই কোটারটা কি হয়? কোটার একটা হোল্ডার ওয়াসার থাকে। কোন জায়গাটা থাকে? কোটার হোল্ডারটা থাকে আমাদের টিপের নিচে। টিপ মানে লাস্ট অংশ, লাস্ট অংশের নিচে একটা কোটার হোল্ডার, কোটার ঘাট থাকে। ভ্যালভ সিস্টেমটাই এরকম। ভ্যালভের যে স্টিম যাকে বলা হয়, স্টিম হচ্ছে মাঝের অংশটা, মাঝের অংশের নেকের পর থেকে যেটা ওই কোটার কলারটা যে থাকে, কোটারের গ্রুপটা থাকে, গ্রুপ পর্যন্ত হচ্ছে, সেটাকে বলা হয় ভ্যালভ স্টিম। এবং সেই জায়গাটার থেকে আমাদের ফিটেড থাকে কি? আমাদের লক
গ্রুপটার মধ্যে ফিট থাকে কটার 2 পিস, ওটাকে বলে আমরা লক। কটার হোল্ডার একটা ওয়াসার থাকে, তার মধ্যে লক দুটো ফিটেড থাকে, তাতে দুটো স্প্রিং থাকে, একটা ইনার একটা আউটার। স্প্রিং এর কাজ কি, আমাদের ভ্যালভ স্প্রিং এর কাজ কি? ভ্যালভ স্প্রিং এর কাজ কি এটা বলো সার্থক বাবু, তুমি বলো। সার্থক, তুমি শুনছো না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমাদের ভ্যালভ স্প্রিং এর কাজ কি বাবা? যাতে সিলিন্ডারের কম্প্রেস লিক আউট না হয়, ওকে বদ্ধ করে রাখা। আমাদের কম্বশন চেম্বারে যে গ্যাসটা হয়, সেই গ্যাসটাকে যাতে বেরিয়ে যেতে না পারে, তার কাজ হচ্ছে স্প্রিংটার। ও দেবে রাখে, কোনো মতে সেটা লিক হবে না। তাহলে আমাদের ভ্যালভটাকে খোলে কে এটা আমাকে বলবে সিদ্ধার্থ বাবু, তুমি বলো। ভ্যালভটা আমাদের খোলে কে? লক করে রাখে স্প্রিং দুটোতে, টাইট ভাবে লক করে থাকে। তাহলে ওকে ওপেন করে কে? অ্যাডজাস্টের সময় এবং ইনটেকের সময় কে ওপেন করে? আমাদের হ্যালো স্যার, হ্যালো। ভ্যালভের টিপের অংশে যেটা ফিটেড থাকে, সে ওপেন যেটা করে সেটা কে করে? সিদ্ধার্থ, তুমি বলবে। স্যার রুকোয়ারাম। রোকারাম, গুড অ্যান্সার, রোকারাম। তা রোকারাম কে পরিচালনা কে করে? ওর সাথে কানেক্টেড কে থাকে? ক্যাম টু রোকারাম কানেক্টেড বাই দা ড্যাশ পুশ রড। পুশ রড। ইউ আর গ্রেট। তোমরা সত্যিই সাফল্য ভালোভাবে অর্জন করতে পারবে, কারণ তোমরা প্রত্যেকটা অ্যান্সার সঠিকই দিচ্ছ। তো যাই হোক, পুশ রড তাহলে আমাদের ক্যাম সেট পরিচালনা করছে পুশ রডকে। পুশ রড রোকারামকে পরিচালনা করছে। রোকারাম ওপেন এবং বন্ধ এটা করার কাজ করছে রোকারাম ভ্যালভকে, অ্যাডজাস্ট এবং ইনলেট ভ্যালভকে ওপেন করার কাজ ও করছে। আমাদের ভ্যালভ সাধারণত সবসময় বন্ধ থাকে, আমাদের খুলতে হয় যখন আমাদের পাওয়ার স্ট্রোক উপরে উঠে। যখন পাওয়ার স্ট্রোক হয় তখন সমস্ত ভ্যালভ খোলা থাকে না বন্ধ থাকে? সব সিদ্ধার্থ, বন্ধ থাকবে। বন্ধ থাকবে। হ্যাঁ স্যার, বন্ধ থাকবে। যখন স্ট্রোক তৈরি হয়ে যায় তখন কে খুলে? অ্যাডজাস্ট খুলে। হ্যাঁ স্যার। আর যখন ইনটেক হয় তখন ইনটেক খুলে। তার জন্য ক্যামেরা সিস্টেমে এমন করা থাকে যে টাইমিং পর যখন দরকার অ্যাডজাস্ট ভ্যালভের তখন অ্যাডজাস্ট ভ্যালভ খুলবে, যখন দরকার ইনটেক ভ্যালভের তখন ইনটেক ভ্যালভ খুলবে। এটাই হচ্ছে এদের কাজ। এইটাকে পরিচালনা করে আমাদের ক্যামসেপ্টকে রোটেট করে আমাদের ক্র্যাঙ্কশ্যাফট। তো আমাদের যে টাইমিং পদ্ধতিটা, এই টাইমিং পদ্ধতিটা কি জন্য তৈরি করেছে ইঞ্জিনে? তোমরা জানো কেউ? টাইমিং পদ্ধতি আমাদের কি জন্য তৈরি করা হয়েছে? আমাদের বাঁচতে গেলে যেমন সময় মতো খেতে হয়, পড়তে হয়, জল খেতে হয়, চান করতে হয়, ঘুমোতে হয়, সবকিছু নিজেকে তত্ত্বাবধান করতে আমাদের একটা টাইমের প্রয়োজন। রাত্রে বিশ্রাম করো, দিনের বেলায় টাইম টু খাবার খাও, খাবার খাওয়ার পরিপ্রেক্ষিতে কি হয়? শ্বাস প্রশ্বাস নাও, সবকিছু করো। তার পরিপ্রেক্ষিতে কি হয়? তোমার মধ্যে একটা পাওয়ার তৈরি হয় বা শক্তি অর্জন হয়। সেই শক্তি দিয়ে তোমরা কর্মক্ষমতা অর্জন করো, কাজ করার ক্ষমতা অর্জন করো। সেই রকম আমাদের টাইমিং হচ্ছে ইঞ্জিনের মধ্যে একটা নিজেকে নিজে রক্ষা করা। টাইমিং এর কাজ হচ্ছে নিজেকে সুরক্ষিত করা। ইঞ্জিনটা যাতে সঠিকভাবে পরিচালনা হয় তার জন্য আমাদের সিস্টেমটা হচ্ছে টাইমিং সিস্টেম। টাইমিং সময় মতো আমাদের ওয়াটার সার্কুলেশন করবে ইঞ্জিন থেকে, হুইল সার্কুলেশন করবে, অয়েল সার্কুলেশন করবে, এয়ার সার্কুলেশন করবে। তাহলে আমরা কি করছি? খাওয়া মাখা পড়া সবাই পেয়ে গেলাম, অয়েল, ফুয়েল, এয়ার, আর কি বাকি থাকলো? ওয়াটার। এই চারটা জিনিস আমাদের সার্কুলেশন করবে টাইমিং। দেখো, যখন আমাদের ইঞ্জিনটা স্টার্ট দাও সেলফ স্টার্টার মোটর দিয়ে, তখন কি হয়? পরিচালনা স্টার্টিং এর পরেই ক্র্যাঙ্ক ঘুরতে আরম্ভ করে। ক্র্যাঙ্ক ঘুরলেই কি হবে? টাইমিং তখনই ক্যামকে ঘুরাচ্ছে। ক্যামকে ঘুরালে তখন কি হবে? আমাদের ইঞ্জিন স্টার্ট হয়ে যাচ্ছে, অ্যাডজাস্ট ইনলেট ভ্যালভ ওপেন ইন স্টার্ট হয়ে যাচ্ছে। এদিকে কি করছে? আমাদের রোটেশন করে আমাদের পাঠিয়ে দিচ্ছে ফুয়েল। ফুয়েল ঠিক টাইম পর পৌঁছে যাচ্ছে নোজেল ইঞ্জেক্টর দিয়ে। আর কি হচ্ছে? আমাদের ক্র্যাঙ্ক থেকে ফিটেড বাই দা ডায়নামো অ্যান্ড ওয়াটার পাম্প, ক্র্যাঙ্কশ্যাফট থেকে ফিটেড থাকে আমাদের ডায়নামো এবং ওয়াটার পাম্প ফ্যান বেল্ট দ্বারা যুক্ত থাকে।
সে কি পরিচালনা করছে, জেনারেটিং সার্কিটটাকে সতেজ করছে, আর এধারে ওয়াটার সার্কিটটাকে সতেজ করছে। কার জন্য করছে? যদি আমার পেট্রোল ইঞ্জিন হয়, জেনারেটর সার্কিট যদি না হয়, ব্যাটারি ক্ষণকালের জন্য ইঞ্জিনটা চলতে পারে, তারপর বন্ধ হয়ে যাবে। যখনই আমার ব্যাটারিতে 1150-এর নিচে হয়ে যাবে, তখন আর ব্যাটারির কাজ হবে না। হ্যাঁ, তাহলে সেইটা যেমন 1250 আমার সবসময় লোড থাকে, তার জন্য আমাদের কি প্রয়োজন? জেনারেটর সার্কিট। সেটাকেও রোটেশন করছে কে? ক্র্যাঙ্ক টু ফ্যান বেল্ট, ওয়াটার পাম্প অ্যান্ড জেনারেটর সার্কিট। তাহলে আমাদের টাইমিংটা এরকমই জিনিস, যে ইঞ্জিনটাকে নিজেকে সুরক্ষা করার জন্যে এই প্রত্যেকটা জিনিসকে কানেক্টেড যুক্ত থাকে। টাইমলি জল, মানে ওয়াটার সার্কুলেশন হলে ইঞ্জিনটা ঠান্ডা থাকবে। এয়ার ইনটেক ম্যানিফোল্ড দিয়ে এয়ার ঢুকবে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে, পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে এয়ার এবং ফুয়েল মিক্সচার হ্যাঁ ঢুকবে। স্যার। এই দুটো জিনিসই কিন্তু পরপর আমাদের সবকিছু কন্ট্রোল করবে আমাদেরকে, টাইমিং। তাহলে এই টাইমিং পার্টটা হচ্ছে খুব জটিল পার্ট, এবং এই পার্টটা তোমাদের একদিন প্র্যাকটিক্যালি আমাকে খুলে তোমাদের দেখাবো, সেদিন তোমরা খুবই খুশি হবে। এবং এই পার্টগুলো তোমাদের জানার দরকার আছে। ফুয়েল কনজাংশন এবং আমাদের পেট্রোল ইঞ্জিনে কি হয়, কারেন্ট কারেন্ট ডিস্ট্রিবিউট যেটা করে সেটাও টাইমিং। আমাদের ক্যামসেট কাকে রোটেট করছে? ডিস্ট্রিবিউটারকে। ডিস্ট্রিবিউটার সেট থেকে আমরা কি হচ্ছি, ডিস্ট্রিবিউটার সেট থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে ডিস্ট্রিবিউটার থেকে আমরা কি করছি, সেখানে কারেন্টটাকে ফলো করছি। কারেন্ট আমাদের ব্যাটারিতে কোথায় যায়? প্রথম ইগনিশন কয়েল। ইগনিশন কয়েল কি করে? আমাদের 12 ভোল্টটাকে 2000 থেকে 22,000 ভোল্টে তৈরি করে, 20,000 থেকে 22,000 ভোল্টে তৈরি করে। হ্যাঁ স্যার। সেই তৈরি করার পর সে কাকে দেয়? ডিস্ট্রিবিউটারকে। ডিস্ট্রিবিউটার কি করে? ওখানে ডিস্ট্রিবিউটার কন্ডেন্সার থাকে আর পয়েন্ট থাকে। কন্ডেন্সার পয়েন্টের কাজ কি? ওই যে কারেন্টটা যায়, সেই কারেন্টটাকে আমরা অত ভোল্টেজ কারেন্ট ডাইরেক্ট মারার পর যেটুকু থেকে যাবে, ওই ফায়ারিং এর সময়টা কি হবে জানো? সে তড়িৎ প্রবাহ, যেমন গাছে বজ্রাঘাত পড়ে সেরকম ভাবে হয়। সেইটাকে কন্ট্রোল করার জন্য আমাদের কন্ট্যাক্ট পয়েন্টের প্রয়োজন আছে। ওইখানে আমাদের পয়েন্ট থাকে। আরেকটা কি থাকে আমাদের? ক্যাপাসিটার। কাকে বলা হয় সিদ্ধার্থ বাবা? ক্যাপাসিটার কাকে বলা হয়? গোদা বাংলায় ইংলিশে কন্ডেন্সার, আর আমরা বলি সেটা ক্যাপাসিটার। কন্ডেন্সার ক্যাপাসিটার হচ্ছে একই ব্যাপার। ওইটাকে হ্যাঁ কন্ট্রোল করে সঠিক মতো ওখানে পৌঁছানো, এবং কন্ট্যাক্ট পয়েন্ট যেটা থাকে ডিস্ট্রিবিউটার সিবি পয়েন্ট, সেই সিবি পয়েন্টের দ্বারা কি হয়, সেইটাকে নিয়ন্ত্রণ করে ও। হ্যাঁ স্যার। এটা জানা ছিল তোমাদের? নিশ্চয়ই জানা ছিল, আমি একবার আলোচনা করেছিলাম তোমাদের। হ্যাঁ সেটাকে স্যার, নিয়ন্ত্রণ করে হ্যাঁ স্যার। কিছুদিন আগে বলেছিলেন। নিশ্চয়ই। এটাই তো নিয়ম। প্রত্যেকটা জিনিসকে তো বলতে হবে, না হলে তো মুশকিল আছে। প্রত্যেকটা জিনিস জানতে হবে। তো তোমাদের যেটা এক্সপিরিয়েন্স দেখলাম, রেজাল্ট তোমাদের খুবই ভালো হবে, কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যে তোমাদের একটা মনোবল যে আছে, সে মনোবলটা সঠিক। মনোবলটা তোমাদের প্রত্যেকটাই সঠিক, এবং প্রত্যেকটা অ্যান্সার তোমরা সঠিক দিচ্ছ। আমি খুবই খুশি। তো আমাদের এই যে সিস্টেমগুলো আছে, এই সিস্টেমগুলো এর মধ্যে কিন্তু একটা জিনিস তোমাদের আমি আলোচনা করি না, সেটা হচ্ছে হেডের মধ্যে অবস্থিত আরো দুটো জিনিস ছিল। একটা হচ্ছে ইনটেক ম্যানিফুল, আর একটা হচ্ছে অ্যাডজাস্ট ম্যানিফুল। হ্যাঁ ইনটেক স্যার। ম্যানিফুল আমাদের কোথায় ফিটেড থাকে? হেডের মধ্যেই। সেই ইনটেক ম্যানিফুল দিয়ে আমাদের ডিজেল ইঞ্জিনে কি আসে? এটা আমাকে পঙ্কজ সার্থক দিয়ে তুমি বলো, ডিজেল ইঞ্জিনে ইনটেক ম্যানিফুল দিয়ে আমাদের কি আসে? আশা করি তুমি বলতে পারবে না, মনে পড়ছে না তোমার, না তোমার কানেকশন অফ আছে। অয়েল ফুয়েল। হ্যাঁ, কানেকশন অফ আছে। যাই হোক, হ্যাঁ, গণেশ মিশ্র তুমি বলো, ইনটেক ম্যানিফুল দিয়ে আমাদের ডিজেল ইঞ্জিনে কি আসে এয়ার ক্লিনার থেকে? ডাইরেক্ট স্যার ফুয়েল এয়ার ক্লিনার। হ্যাঁ, ফুয়েল আছে। কি? এয়ার হ্যালো। শুদ্ধ বিশুদ্ধ এয়ার আছে এয়ার ক্লিনার থেকে। এয়ার ডিজেল স্যার। ডিজেল গাড়িতে এয়ার ক্লিনার থেকে বিশুদ্ধ এয়ার আসে। সেই এয়ারটা আমাদের ইনটেক ম্যানিফুলে আসে। আর এক্সজস্ট ম্যানিফুলে কি হয়? স্ট্রোক হওয়ার পরে যে বাহ্য পদার্থ সেটা বাইরে যায়। বেরিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, স্যার। এইটা যদি ঠিক মতো আমরা ইন এবং আউট করি, তার জন্য এখন কি অত্যাধুনিক মেশিন ব্যবহার করা হচ্ছে। এখন সেটা কি দেওয়া হয়েছে যাতে এটা ক্লিয়ার হয়? তোমাদের আমি এই জিনিসটা বারবার পড়িয়েছি, আশা করি মনে রেখেছো। সেটাকে কি বলা হয় আমাদের? অ্যাডজাস্টটাকে টেনে বার করবে, এবং ইনটেকটাকে টেনে ভিতরে ঢুকাবে। সেটাকে কি বলা হয় আমাদের?
টার্বো স্যার টার্বো টার্বো চার্জার। টার্বো চার্জার এখন হ্যাঁ স্যার। প্রত্যেকটা গাড়িতে প্রায় টার্বো চার্জার দিয়ে দিচ্ছে। ওটা কি হয় আমাদের, ওটা ফিটেড কোথায় থাকে আমাদের, টার্বো চার্জার ফিটেড বাই দা অ্যাডজাস্ট ম্যানিফোল্ড। অ্যাডজাস্ট ম্যানিফোল্ড স্যার। এটা তোমাদের আমি পড়িয়েছি, নিশ্চয়ই মনে আছে। হুম। অ্যাডজাস্ট ম্যানিফোল্ড, অ্যাডজাস্ট হ্যাঁ স্যার। ম্যানিফোল্ডের টার্বো চার্জার আমাদের ফিটেড থাকে। সেই টার্বো চার্জার দিয়ে কি হয় আমাদের, যে ভিতরের সমস্ত বাহ্য পদার্থ যেটা অ্যাডজাস্ট গ্যাস টেনে বার করে দেবে আউট। যখনই টানবে তখন অপোজিট সাইডে ফ্যান রোটেটেড হচ্ছে, সে কি করবে, বাইরের থেকে এয়ার ক্লিনার থেকে শুদ্ধ আবার পরিশুদ্ধ বাতাস টেনে ঢুকবে। হ্যাঁ তাহলে স্যার। অ্যাডজাস্ট টার্বো চার্জারের দুটো লাইন থাকে, একটা ইন একটা আউট, ফিটেড বাই দা অ্যাডজাস্ট ম্যানিফোল্ড। বারবার বলছি মনে রাখবে, টার্বো চার্জার ফিটেড বাই দা, অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্ট ম্যানিফোল্ড। গুড গুড, এটা মনে রাখবে। ঠিক। হ্যাঁ স্যার। এবং যেগুলো আমি তোমাদের নোট দেবো বা যেগুলো স্ক্রিনে শেয়ার করছি প্রত্যেকটা নোটেড করে রাখবে পার্ট টু পার্ট। কারণ তোমরা যেটুকু স্টাডি করেছো খুবই ভালো স্টাডি করেছো, আমি গর্বিত যে তোমরা প্রত্যেকটা জিনিসই সঠিক স্টাডি করেছো এবং সঠিক অ্যান্সার দিচ্ছ। তো এইরকমই চেষ্টা করবে যেন বারবার সঠিকই অ্যান্সার আসে, অ্যান্সার যেন ভুল না আসে। আর মনে রাখার দাম, তোমরা মনে রাখতে খুবই ভালো পেরেছো, এর জন্য আমি খুশি যে আমাদের এই ব্যাচটা এবছরের গুড ব্যাচ, যারা থ্যাংক ইউ প্রত্যেকটা স্যার। প্রশ্নের উত্তর দিতে পারে। আর তারপর আমাদের এই দেখো, এই যে ভ্যাল মেকানিজমটা দেখতে পাচ্ছ তো, এই ভ্যাল মেকানিজমটা আমাদের কি স্ট্রোক ইঞ্জিন না ফোর স্ট্রোক ইঞ্জিনের, তোমরা বলো তো সিদ্ধার্থ বাবু, এটা কি বটে? এই যে মেকানিজম দেখতে পাচ্ছ, টাইমিং আছে আর ওদিকে ভ্যাল মেকানিজমটা দেখা যাচ্ছে, এটা ফোর স্ট্রোক ইঞ্জিন না টু স্ট্রোক ইঞ্জিন? ভ্যাল মেকানিজম থাকে কোন ইঞ্জিনের বাবা? অতি অবশ্যই তোমরা জানো স্যার যে ফোর স্ট্রোক ইঞ্জিন। ফোর স্ট্রোক স্যার, ফোর फोर স্ট্রোক। स्ट्रोक सर, फोर स्ट्रोक ভ্যাল মেকানিজম ইজ দা ফোর স্ট্রোক ইঞ্জিন। টু স্ট্রোক ইঞ্জিনে ভ্যাল মেকানিজম আমাদের থাকে কি, কোন না স্যার, থাকে? পোর্ট মেকানিজম। পোর্ট মেকানিজম। ওতে থাকে না, ওটা স্পোর্ট মেকানিজম সিস্টেমটা কিরকম, নো একবার প্রথমে সেকশন এবং কম্প্রেশন হবে, একবার ঘুরলে, দ্বিতীয়বার ঘুরলে পাওয়ার এবং অ্যাডজাস্ট হবে, দুবার ঘুরলে একটা স্ট্রোক তৈরি হয়। আর হ্যাঁ এটা স্যার। পার, হ্যাঁ, এটা পার স্ট্রোক ইজ ওয়ান, প্রত্যেকবারে একটা করে স্ট্রোক হয়। হুম। এটা কতবার ঘুরলে স্ট্রোক হয়? আমাদের ডিজেল ইঞ্জিনে কতবার ঘুরলে একটা স্ট্রোক হয়? জানা নেই? दो बार खुल लिया, 100 बार। ভুল, ভুল, দুবার ঘুরলে একবার। 4 बार 360 था, 4 बार। 360 360 360 720, একবার ঘুরলে কতবার প্রদক্ষিণ হয়? সাতশো স্যার কুড়িতে একবার একটা করলে, স্ট্রোক হয়। বলো বলো। স্যার একটা স্ট্রোক মানে হচ্ছে 180 ডিগ্রি ইয়ে ঘুরে। 180 ডিগ্রি, কত ডিগ্রিতে একটা স্ট্রোক হয় আমাদের? 180 মানে 360। 360। 360 না 720, দেখো। 720 দুটো স্ট্রোক হয়তো। একবার ফুল রাউন্ড দিলে একটা করে স্ট্রোক হয়, মানে 360। তাহলে ভ্যালভ ফিটিং সিস্টেমটা তোমরা বুঝতে পারলে তো? ভ্যালভ ফিটিং সিস্টেমটা ওয়ারলিং যে ভ্যালভ করা হয়, সেটা কি জন্য ওয়ারলিং করা হয়? ওর যে ফেস যেটা আছে সেই ফেসটা নষ্ট হয়। আর সিট, সিটটাকে দেখতে হয়। আর কোথায় দেখতে হয়? গাইড, স্প্রিং সেট, এগুলো দেখতে হয় পরপর। ভ্যালের কি চাবিগুলো, এগুলো দেখতে হয়। ভ্যাল চেকিং যখন ইন্সপেকশন করবে, ভ্যাল স্প্রিং, ভ্যাল গাইড, পুরোটা ইন্সপেকশন করতে হয় এগুলোতে। তাহলে আজকে তোমাদের পার্ট ছিল কি, হেড, ভ্যালভ আর
এর মধ্যে পিস্টন রয়েছে মাঝখানে। তো পিস্টনটা আমাদের কোথায় থাকে? সিলিন্ডারের মাঝখানে। দেখতে পাচ্ছ ওটা পিস্টন? পিস্টনের কতগুলো অংশ থাকে জানো? পিস্টনের কতগুলো অংশ থাকে জানো? পিস্টনের পার্ট কোটা? পিস্টনের কোটা পার্ট? জানা নেই? পিস্টন কি দিয়ে তৈরি আমাদের হয়? পিস্টন কি দিয়ে তৈরি হয়? একটা পিস্টন দেখতে পাচ্ছ, দেখো ভিতরে ছবিটার মধ্যে কানেক্টিং এর মধ্যে ফিটিং আছে, কানেক্টিং রডের মধ্যে একটা পিস্টন ফিটিং আছে। পিস্টনটা কি দিয়ে তৈরি হয়? সে অ্যালুমিনিয়াম অ্যালয়, অ্যালুমিনিয়াম অলয়। আর কাস্ট দু তিন আয়রন। রকমের পিস্টন হয়, দু তিন রকমের পিস্টন হয়, কাস্ট আয়রনেরও হয়। হ্যাঁ আর স্যার। আর আর কিসের হয়? হচ্ছে হাই কার্বন স্টিল। হাই কার্বন স্টিল। ঠিক করে বলতে পারছো না, ঠিক করে বলতে পারছো না। অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে পিস্টন বেশি তৈরি হয়, অ্যালুমিনিয়াম অ্যালয় দ্বারাই। হ্যাঁ কেন স্যার। হয়? কেন হয়? কাস্ট আয়রনেরও হয়, কিন্তু কাস্ট আয়রনটার থেকে, বলছি কাস্ট আয়রন থেকে ভালো হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালয়টা, হালকা এবং তাপ রোধক। তাপের সুপরিবাহী। পজিটিভলি পিস্টন ওয়্যার ম্যানুফ্যাকচার্ড বাই কাস্ট আয়রন প্রসেসেস, বাট টুডে, মানে এখনকার দিনে, ম্যানুফ্যাকচার বাই পার্টস অফ চেচিস পোর্স অফ অ্যালুমিনিয়াম অ্যালয়। কাস্ট আয়রন বাট মেমোরিয়ালি দোজ আর মেড অফ অ্যালুমিনিয়াম অ্যালয়। মানে অ্যালুমিনিয়াম অ্যালয়টাই আমাদের বেশি ব্যবহার হয়, এবং এখন বর্তমান যুগে ওটাই চলে বেশি। কাস্ট আয়রনে এখন কোনো পিস্টন দেখতে পাবে না, অ্যালুমিনিয়াম হ্যাঁ অ্যালয়টাই বেশি চলে। হ্যাঁ স্যার। তো এর মধ্যে, পিস্টনের মধ্যে কতগুলো ভাগ থাকে জানো কি? যেখানে পিস্টনের মধ্যে স্যার কি কি ফিটেড থাকে, কি কি ফিটেড থাকে পিস্টনের মধ্যে, কি ফিটেড থাকে? স্যার পিস্টন রিং থাকে দু ধরনের, তিন ধরনের। তিন ধরনের। অয়েল, কি কি? স্যার তিন ধরনের, দু ধরনের স্যার, অয়েল কি রিং, ধরনের? কম্প্রেসর, অয়েল রিং আর কম্প্রেসার কম্প্রেসর রিং রিং। এবং অয়েল রিং। হ্যাঁ স্যার। অয়েল রিং এবং কম্প্রেসার রিং যেখানে ফিটেড থাকে সেই জায়গাটার নাম আমরা কি বলি? রিং গ্রুপ। রিং গ্রুপ স্যার, গ্রুপ। রিং গ্রুপ, সেই জায়গাটা বলি আমরা রিং গ্রুপ। হুম। আর তার উপরের অংশটা কি বলি? সব থেকে উপরের অংশটাকে স্যার পিস্টন ক্রোন। হেড। হেড, মাথাটা, স্যার মাথাটা। পিস্টন, পিস্টন কোন হেড ওটি? তো আমরা এই পিস্টনের মধ্যে যে রিং গুলো পোড়াই, সেই রিং গুলো কি দিয়ে পোড়াই? স্যার রিং এক্সপ্লেন্ডার। রিং এক্সপ্লেন্ডার। গুড অ্যান্সার। রিং এক্সপ্লেন্ডার দিয়ে আমরা রিং গুলো পোড়াই। কেন? হাতে করে পোড়ালে কি হবে? ন ভেঙে স্যার যাবে, ভেঙে যেতে পারে, হ্যাঁ স্যার। ভাঙার এটা বেশি থাকে। তার জন্য হুম। এই রিং এক্সপ্লেন্ডার দিয়েই আমরা এগুলো ব্যবহার করি। তো হ্যাঁ স্যার। কম্প্রেসর রিং এর কাজ কি? এই যে পিস্টনটা দেখতে পাচ্ছ, এর মধ্যে যে কম্প্রেসর রিং রয়েছে তার কাজ কি? কম্প্রেসরের কাজ হচ্ছে কম্প্রেস করা। হ্যাঁ স্যার। কম্প্রেসড, কম্প্রেস করা হচ্ছে কম্প্রেসর রিং এর কাজ। আর ওয়ারিং হ্যাঁ এর স্যার। কাজ কি? ওয়ারিং এর কি কাজ? সয়ারিং এর কাজ পিস্টনের মধ্যে অয়েলটা ঠিক মতো পৌঁছানো, অয়েল লাইনের মাধ্যমে। না, অয়েল রিং এর কাজ তা নয়। অয়েল রিং এর কাজ যেখানে অয়েল রিংটা বসানো থাকে যে গ্রুপটাতে, ওই গ্রুপে হুম। অয়েল লাইন থাকে। সে অয়েল হুম। লাইন দিয়ে অয়েলটা বার হয়। বার হওয়ার পরে যেটা চারদিকে ছিটকে পড়ে, অয়েল রিং থেকে মাঝে মাঝে ফাঁক ফাঁক থাকে। হুম। অয়েল হুম। রিং কিন্তু সলিড নয়, হুম। হাতের বালার মতন, পোলা বালার মতন দেখতে হয়।
এবং হ্যাঁ স্যার। পিস্টনটার মধ্যে যে গ্রুপ থাকে ওইখানে অয়েলটা পুশ হয়ে বেরোয়। সেই অয়েলটা যখন বেরিয়ে যায় সেই অয়েলটাকে যাতে ওই সিলিন্ডার থেকে মুছে চেম্বার দিকে নিচে নামায়, উপর দিকে চলে না যায়। উপর দিকে চলে যায় অয়েলটা পুড়ে যাবে, তাহলে পার ঘন্টা 1 লিটার করে অয়েল খেয়ে নেবে, সেই অয়েলটাকে ও নিচে নামায়। এই হচ্ছে ওয়ারিং এর কাজ। ওয়ারিং এর কাজ কম্প্রেস করা নয়, ওয়ারিং এর কাজ কম্প্রেস, অয়েলটাকে মুছে নিচে নামানো। ও স্যার ঠিক আছে। অয়েলটা প্রোভাইড হয় কখন? যখন টিডিসি তে থাকে পিস্টন, তখন অয়েলটা প্রোভাইড হয়ে যায়। টাইমিং এইভাবেই করা থাকে। অয়েলটা প্রোভাইড হওয়ার পরে কি হয়, চারদিকে সেই অয়েলটাকে ওই রিংটা দিয়ে মুছে নিচকে নামিয়ে দেয়, এবং যেটুকু গায়ে লেগে থাকবে সেটাতেই কম্প্রেসার রিং এর কাজ হয়ে যায়। তাছাড়া কি হবে না, কম্প্রেসার রিং তাড়াতাড়ি পুড়ে যাবে ওয়ারিং, যদি ওই অয়েল সার্কিট লাইনটা না থাকতো। এই জন্য ওয়ারিংটা ওখানে দেওয়া হয়। তার মধ্যে পিস্টন কিন্তু অনেক প্রকারের হয়, জানো তো? 4-5 প্রকারের। জানা আছে কি কি প্রকারের হয়? স্যার বলুন টাইপটা। টাইপ তো তোমাদের জানা নেই? পিস্টন কত টাইপের হয়? স্যার ILFT নাগুলো হেড তো। গুড 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 সরি। গুড। আই হ্যাঁ এফ হ্যাঁ স্যার, এল হ্যাঁ স্যার। এইচ টি। হ্যাঁ স্যার ওইগুলো বটে। IFLHT। হ্যাঁ স্যার। তাহলে পিস্টনকে আমাদের কে প্রসারণ করছে? পিস্টন কার দ্বারা উপরে ওঠানামা হচ্ছে? স্যার ইয়ে কানেক্টিং ক্যামসেট রড। কানেক্টিং রড। কানেক্ট। ও কানেক্টিং রডের উপর দিয়ে পিস্টনটা ওঠানামা করে, কানেক্টিং রড ওকে চালিত করে। পিস্টন গ্রুপের খাঁজের মধ্যে পিস্টন রিং ধারণ করিয়ে রাখে। গ্রুপগুলো যেতে থাকে সেগুলোকে পিস্টন রিং থাকে। তাহলে আমাদের ওই হেডটার মধ্যে পিস্টনটা যার মধ্যে থাকে সেটা কি কি বলা হয় তাকে? যার মধ্যে পিস্টনটা ওঠানামা করে সেই জিনিসটার নাম কি? এটা আমাকে পঙ্কজ বলবে। পিস্টন যার মধ্যে ওঠানামা করে, ব্লকের মধ্যে যেটা ফিটেড থাকে, যার মধ্যে পিস্টনটা উপর নিচ হয়, সেটা কি নাম? দেখো পরিষ্কার দেখা যাচ্ছে, নামটা দেখা যাচ্ছে পরিষ্কার, সেটাকে বলা হয় লাইনার। হ্যাঁ স্যার পিস্টন লাইন। গণেশ, তুমি শুনছো তো? লাইন। হ্যাঁ গণেশ স্যার। শুনছো? হ্যাঁ স্যার। পিস্টন লাইনার। আমাদের লাইনার কত টাইপের হয়? লাইনার হয় আমাদের সাধারণত 2 টাইপের লাইনার হয়, তাই তো? রামনাথ লায়ক, লাইনার 2 টাইপের কি নাম বাবা? একটা হচ্ছে ড্রাই লাইনার, আরেকটা হচ্ছে ওয়েট লাইনার। ড্রাই লাইনার আর ওয়েট লাইনার 2 টাইপের হ্যাঁ স্যার। লাইনার আমাদের হয়, হুম। তাই তো? হুম। ওয়েট লাইনার কি হয়, সহজে বদল করা যায়। ইয়াকে বদলানোর জন্য কোনো বিশেষ টুলের প্রয়োজন হয় না। এটা বাইরে থেকে প্রয়োজন, মানে বাইরে থেকে কোনো বহির্ভাবে ঘষার কোনো প্রয়োজন হয় না। এটা তাড়াতাড়ি চেঞ্জ করা যায়, সেটাকে হচ্ছে ওয়েট লাইনার। আর ড্রাই লাইনার তো সহজে বদল করা যায় না, এটা খুবই শক্ত বার করতে গেলে, তখন প্রেসার মেশিন, লেদ পৌঁছাতে হবে। আর ওয়েট লাইনারটা নিজেই করা, যেমন হ্যান্ড ট্রাক্টর, পাওয়ার টেলার, এগুলোতে সব ওয়েট লাইনার থাকে। তোমার বাড়িতে যে কোনো সময় হাতুড়ি দিয়ে মেরে খুলে বার করে আবার নতুন চেঞ্জ করে দেবো। আর ওয়েট লাইনারটা কি হয় জানো, প্রত্যক্ষভাবে জলের প্রবাহের সংস্পর্শে থাকে ওয়েট লাইনার। আর ডাই লাইনার ইয়া পরোক্ষভাবে জলের প্রবাহের সহিত জড়িত, পরোক্ষভাবে। মানে বুঝতে পেরেছো? প্রত্যক্ষ আর পরোক্ষ মানে জানো তো? ওয়েট লাইনারটা প্রত্যক্ষভাবে জলের সংস্পর্শে থাকে, আর ড্রাই লাইনারটা পরোক্ষভাবে থাকে। আরেকটা কি, ওয়েট লাইনারের উপর দিকে একটা ফ্লাঞ্জ থাকে বা গ্রুপ থাকে, কিন্তু ড্রাই লাইনারের উপরে কোনো ফ্লাঞ্জ বা কোনো গ্রুপ থাকে না, ফিক্সড।
তাহলে ওর মধ্যে লাইনার থাকে, লাইনারের মধ্যে আমাদের পিস্টন আসা যাওয়া করে, তাই তো? অ্যালুমিনিয়াম পিস্টন, হ্যাঁ স্যার। অ্যালুমিনিয়াম যে পিস্টন আমরা বেশিরভাগ দিই অ্যালুমিনিয়াম অ্যালয়, কি জন্য দিই বলো তো, জানা আছে? অ্যালুমিনিয়াম স্যার অ্যালয় যে পিস্টনটা আমাদের দিই কি জন্য দিই? স্যার হালকা, তারপরে স্যার হ্যাঁ স্যার, হালকা তাপ সুপরিবাহী, মানে ঠিক মতো তাপটা ইয়ে করতে পারবে, ওজনে হালকা মেনটেন করতে হয়, পারবে। তাপ হ্যাঁ প্রবাহ স্যার। হয় উত্তম। হুম। তাপ স্যার প্রবাহ শুনতে মেশিনের পাইনি কাজে কিছু। সুবিধা, মূর্ছা লাগে, কখনো মরিচা পড়ে না। নেটওয়ার্ক হ্যালো স্যার। প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছি না।